হ্যালো এভরিওয়ান, আমি আলিশা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভ্লগ দেখবার জন্য। আজ 10ই জুলাই 2024। গত 2 দিন যাবৎ শরীরটা খুব বেশি একটা ভালো যাচ্ছিল না। প্রচণ্ড জ্বর আর ফুড পয়জনিং নিয়ে আমি বাসার নিচে যাচ্ছি। অনলাইনের কিছু বাজার এসেছে, সেগুলো রিসিভ করার জন্য। কিছু ফ্রুটস, ভেজিটেবল আর কয়টা দেশি মাছ অর্ডার করেছি, কারণ জ্বরের জন্য তেমন কিছুই খেতে পারছিলাম না। আপেলগুলো কি সুন্দর বক্স করে পাঠিয়েছে দেখেন। আর এখানে সম্ভবত আছে মাছ। হ্যাঁ, এগুলা মাছ। যাই হোক, অসুস্থ শরীরে আর মাছ ধরে কাজ নেই বাবা, এগুলা খালা আসলে খালাই বুঝে নিবে। এরপর আমার সবচেয়ে পছন্দের সবজি ঢেঁড়সের পালা। এগুলো সম্ভবত ডিম। আচ্ছা, ডিমগুলো যে এভাবে দিল, একটা ডিমও কি আস্তে আছে? আচ্ছা, পরে দেখছি ব্যাপারটা। এবার খুঁজে দেখি ভিতর থেকে কি খাজানাটা বের হয়। আচ্ছা, মিল্ক ব্রেড। এতটুকু একটা ব্রেড, এটার দাম নাকি 120 টাকা। যেহেতু আমি সবসময় অলিভ অয়েলে রান্না করি, তাই সয়াবিন তেলটা আমার দরকার হয় না, তবুও একটা নিয়ে রাখলাম। এই আম কাঁঠালের সিজনে গুঁড়া দুধ ছাড়া কি চলে বলেন তো? মাঝে মাঝে সকালে নাস্তা করার জন্য অর্ডার করেছি প্রাণের এই জেলিটা। এটা কিন্তু খেতে বেশ মজাই লাগে। এবারে বের করবো আমার সবচেয়ে অপছন্দের সবজি, করল্লা। আচ্ছা, করল্লা কার কার খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টসে জানাবেন তো। এবার ফুড পয়জনিংয়ের মহা ওষুধ, কাঁচা কলা। এটাও অর্ডার করেছিলাম কয়েক পিস। এবার সম্ভবত ভিতরে আছে অরেঞ্জ। যাই হোক, অরেঞ্জের সাইজ, এটা কি মালটা না কমলা কিছুই বুঝতে পারতেছিলাম না। যেটাই হোক, জ্বরের জন্য এটা খাওয়াটা বেশ উপকার। পটলের বীজের জন্য ছোটবেলায় এটা আমার সবচেয়ে অপছন্দের সবজি ছিল। ফুড পয়জনিংয়ের জন্য আরেকটা মহা ওষুধ হচ্ছে এই চিরা। আরেকটা রোগীর খাবার, সেটা হচ্ছে কাঁচা পেঁপে। আমার ডেইলি এসেনশিয়াল ফুড হচ্ছে এই বাটার। যদিও এখন পেটের অবস্থা ভালো না, তাই আজ এটা খেতে পারছি না। আমার সবচেয়ে পছন্দের ফল এই কলা। পেটের অবস্থা যেহেতু ভালো না, তাই চিরার সাথে কলা কিন্তু বেশ জমে যাবে। আর কলাগুলো দেখতে এতটাই ফ্রেশ যে ভিডিওতে ভয়েস দেওয়া বাদ দিয়ে আমার ইচ্ছা করছে একটা কলা খেয়ে আসি। চলেন ডিমের প্যাকেটটা এবার খুলে দেখি ভিতরের কি অবস্থা। যা বলেছিলাম ঠিক তাই হয়েছে। প্রথমে খুলতেই একটা ডিম পুরাপুরি ভাঙা বের হলো। দেখেছেন অবস্থা? এই জন্য আমি অনলাইনে যদি কোনো কিছু অর্ডার দিই, খুব বুঝে শুনে অর্ডার করি। এমন কোনো জিনিস অর্ডার দিই না যেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। যেমন ধরেন আজকের এই ডিমটাই, কিংবা যে কোনো কসমেটিক্স আইটেম যেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই যে বলতে বলতে আরও একটা ডিম ভাঙা বের হলো। যাই হোক, আফসোস করে তো আর কোনো লাভ নাই। চলেন আফসোস করা বাদ দিয়ে নাস্তা করে আসি। গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে ইচ্ছা করছে না যে আর অন্য কোনো কিছু খাই, তাই অগত্যা ব্রেড আর জ্যামই কিন্তু ভরসা। ব্রেডের উপরে এইভাবে জেলি লাগানো, এই কাজটা আমার কাছে পৃথিবীর সব থেকে কঠিন কাজের মধ্যে একটা মনে হয়। ছোটবেলায় আম্মু বেঁচে থাকতে আম্মুই এই কাজটা করে দিতেন, কিন্তু এখন যেহেতু আম্মু নাই, আমাকেই করতে হয়। এই মাছগুলো একটু ঢালো তো, দেখো তো কি কি মাছ দিয়ে গেছি। আমার হেল্পিং হ্যান্ড খালা চলে এসেছে এবং সে তার ডিপার্টমেন্ট খুব ভালোভাবে বুঝে নিয়েছে। 3-4 রকমের মাছ অর্ডার করছি। এটা কি মাছ তোমার হাতেরটা? এটা হলো শিং মাছ, এটা হলো কই মাছ, এটা চিংড়ি মাছ। ভালোই হয়েছে। আচ্ছা, এগুলো সব চল আমরা ধুয়ে এখন রান্না বসাই দিই। খালা তার কাজ করতে থাকুক, আর এদিকে আমি আমার দুপুরের খাবারটা রান্না করে নিই। আজকের মেনু হচ্ছে কাঁচা কলা দিয়ে শিং মাছ। আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম। আর যেহেতু আমি অলিভ অয়েলের রান্না খাই, তাই আজকের পুরো রান্নাটাই আমি অলিভ অয়েল দিয়েই করে দেখাবো। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো অলিভ অয়েল। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজের কুচি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এবারে দিব খানিকটা ধনিয়া গুঁড়া, দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। এবারে দিব স্বাদ মতো লবণ। লবণের পর দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিবেন, নাইলে না।
অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আলু আর কাঁচা কলাগুলা ঢেলে দিলাম। এবার এটাকে ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না আলু আর কলাটা আধা সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিব, জাস্ট ঝোলটা যাতে হয় সেই জন্য। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা শিং মাছগুলোকে ঢেলে দিব। শিং মাছগুলোকে ভালো করে তরকারির মধ্যে ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করব। শিং মাছগুলোকে কিন্তু বারবার চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। আপনি চুলায় বসিয়ে দিয়ে শুধু হাঁড়িটাকে হালকা করে একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে। দশ মিনিট পর এই হচ্ছে আমার শিং মাছের চেহারা। আলহামদুলিল্লাহ, আমার শিং মাছ রেডি। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য ধনেপাতা ছিটিয়ে আরো 1-2 মিনিট চুলায় রেখে দিতে পারেন। আগেই বলেছিলাম শরীরে জ্বর, আর যেহেতু পেটে একটু সমস্যা করছে তাই জাউ ভাত ছাড়া কিন্তু আজকে আমার আর কোনো গতি নেই। আগে থেকেই অল্প করে পোলাওয়ের চাল দিয়ে জাউ রান্না করে রেখেছিলাম, আর এই জাউ দিয়েই কিন্তু আজকে আমি এই তরকারিটা ট্রাই করব। তো চলেন, আজকে জাউ ভাত খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার এই ভ্লগটা এতক্ষণ ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভ্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন সব সময় হাসি খুশি থাকতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।